জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আমরা সপরিবারে বেরিয়ে পড়েছিলাম উড়িষ্যার বিখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট ভিতরকণিকার উদ্দেশ্যে। প্রথমে ভদ্রক পৌঁছে সেখান থেকে প্রায় 52 কিলোমিটার রাস্তা গাড়িতে এসে আমরা পৌঁছলাম ভিতরকণিকার প্রধান এন্ট্রি পয়েন্ট চাঁদবালিতে। সেখানে ফরেস্ট ডিপার্টমেন্টে পারমিশন করিয়ে এরপরে আমরা লঞ্চ নিয়ে এগিয়ে গেলাম ভিতরকণিকার সবচেয়ে দুর্গম এলাকা হাবালিকাঠির উদ্দেশ্যে। বৈতরণী নদী পার করে আমাদের লঞ্চ খাঁড়ির ভিতরে ঢুকতেই চোখে পড়ল বিভিন্ন ধরনের কিংফিশার, আরও অন্যান্য বিভিন্ন ধরনের পাখি। এছাড়া আমরা দেখলাম অনেক হরিণ, বেশ কয়েকটা বুনো শুয়োরের সঙ্গেও আমাদের দেখা হলো, নদীর চরে শুয়ে থাকা প্রচুর কুমির। অবশেষে আমরা এসে পৌঁছলাম হাবালিকাঠি বোটিং পয়েন্টে। এখান থেকে বনবাংলোর দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। সুতরাং আমরা হাঁটতে শুরু করলাম বনবাংলো। Hey guys, and it's Ishika and welcome to Off Bits with Ishika. So I am a travel vlogger. So today I will show you the travel scenes of Habalikati. So this is a large mangrove forest and I came over here over 6 hours of boat traveling. So within 2.5 kilometers there is our villa. Let's go. প্রচণ্ড রোদে প্রায় 2.5 কিলোমিটার হাঁটার পরে আমরা এসে পৌঁছলাম হাবালিকাঠি বনবাংলোতে। অত্যন্ত সুন্দর পরিবেশে এই বনবাংলোটি অবস্থিত। এর সামনে দিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগর, আর ঠিক যেখানে বাংলোটা শেষ হয়েছে তার পিছনেই রয়েছে ম্যানগ্রোভ ফরেস্ট। তবে এই বাংলোটা একদিকে বঙ্গোপসাগর আর তার পিছনে ম্যানগ্রোভ অরণ্যের একদম মাঝামাঝি জায়গায় তৈরি করা হয়েছে। খুব অসাধারণ সুন্দর একটা পরিবেশ এখানে রয়েছে। আসুন আমরা দেখে নিই বনবাংলোর অবস্থান। পিছনে দেখতে পাচ্ছি ম্যানগ্রোভ ফরেস্ট। এখানে মাঝে মাঝে হরিণ, বিভিন্ন ধরনের জীবজন্তু চলে আসে, মাঝে মাঝে শিয়ালও আসে, কিছু কিছু ক্ষেত্রে সজারু এবং হায়নারও দেখা পাওয়া যায় এই অঞ্চলে। আর এছাড়া প্রচুর পাখি তো রয়েইছে। চলুন আমরা ঘুরে ঘুরে দেখি পুরো বনবাংলোটা। একদম সামনে দেখা যাচ্ছে বনবাংলোর ক্যান্টিন। এই ক্যান্টিনটা একটু নিচু করে তৈরি করা হয়েছে, তার কারণ এটা ঘূর্ণিঝড় প্রবণ এলাকা। এখানে মাঝে মাঝে ঘূর্ণিঝড়ের সমস্ত কিছুকে উড়িয়ে নিয়ে চলে যায়, কিন্তু খাওয়ার জায়গাটি সত্যিই অসাধারণ। একদম বঙ্গোপসাগরের বুকে আমরা এখানে লাঞ্চ এবং ডিনার সব কিছুরই ব্যবস্থা রয়েছে। আর একটা ভালো ব্যাপার হলো এই যে এর খুব কাছের যে গ্রামটা সেটা এখান থেকে মোটামুটি 9.5 কিলোমিটার দূরে। সুতরাং এই যে সি বিচ আর যে বনবাংলো, এখানে শুধুমাত্র যে 4টি ঘর রয়েছে, যে 4টি বাংলো রয়েছে, এই 4টি বাংলোর অধিবাসীরা থাকেন, আর রয়েছে 2-3 জন এই বনবাংলোর কর্মচারী। একদম আপনারা দেখতে পাচ্ছেন বনবাংলোর সামনেই দিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগর, এবং এখানে আমাদের সঙ্গে 4টি ডলফিনেরও দেখা হয়েছিল। এটা এতটাই জুড়ে প্রতিদিন সকালে বিট অফিস থেকে বাইকে করে এসে সেদিনকার রেশন দিয়ে যাওয়া হয় যতজন পর্যটক আছে সে অনুপাতে। আসুন আমরা এবার আস্তে আস্তে দেখে নিই এই পুরো বনবাংলোটা। দেখুন, মাত্র 4টি রিসর্ট এখানে রয়েছে। একদম সামনে যে রিসর্টটি, সেখানে যখন হাই টাইড হয়, হাই টাইডে 50 থেকে 60 মিটারের জল চলে আসে, একদম সমুদ্রের কাছে চলে আসে। জল উঠছে। আর এই সি বিচের একটা মজা হলো, এই সি বিচে শুধু আপনারাই থাকবেন। যে কজন বনবাংলোর যারা পর্যটক, যারা বনবাংলো বুকিং করেছেন, তারাই শুধুমাত্র এই সি বিচে থাকবে। আর কেউ কিন্তু এই সি বিচ পেয়ে আসবে না। এই জায়গাটি এতটাই দুর্গম, সেই জন্য এখানে বিশেষ জনসমাগমও হয় না। দেখুন, আমরা দেখে নেই দিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগরের বুকে এই বনবাংলোর অবস্থান। এটি হাবালিকাঠি বনবাংলো, ভিতরকণিকার সবচেয়ে দুর্গম এলাকা এটি।
কিন্তু বনবাংলোর অবস্থান এবং বনবাংলোর পরিবেশ আর তার কনস্ট্রাকশনগুলো কিন্তু খুবই সুন্দর, অত্যন্ত সুন্দর এই বনবাংলো। একদম বনবাংলোর সামনে থেকে শুরু হয়ে গেছে ম্যানগ্রোভের জঙ্গল। এখানে মাঝে মাঝে বিভিন্ন রকমের জীবজন্তুর সঙ্গে আপনার দেখা হয়ে যেতে পারে। যেমন আমরা এখানে বুনো শুয়োর দেখেছি, হরিণ দেখেছি, হায়নার সঙ্গেও অনেক রাত্রে আমাদের দেখা হয়েছিল। দেখতে পাচ্ছেন একদম পিছনেই ম্যানগ্রোভ ফরেস্ট, একদম জঙ্গল, একদিকে জঙ্গল আর একদিকে সমুদ্র, এই নিয়ে এই বন। আমাদের ট্রাভেল ব্রোকার এখানে একটু দুষ্টুমি করছেন সমুদ্রে নেমে। আস্তে আস্তে সূর্যিমামা পর অস্ত যাচ্ছে। প্রাণ খুলে ঘুরে বেড়িয়ে দুষ্টুমি করার জায়গায় হচ্ছে হাবলিকাঠি বনবাংলো। এখানে পর্যটকের ভিড় নেই, আপনাকে ডিস্টার্ব করার কেউ নেই। And it has a bee door. And now I will cover this house up and এখানে সমুদ্র অনেক পরিষ্কার, ঝকঝকে একেবারে। ভাগ্য ভালো থাকলে আপনার দেখা হয়ে যেতে পারে অলিভ ব্রিড টার্টেলের সঙ্গেও আপনার দেখা হয়ে যেতে পারে, কারণ এটি গহিরমাথা অঞ্চলের মধ্যেই পড়ে। আমরা এবার ঘুরে আসবো হাবালিকাঠির জঙ্গলের ভিতর থেকে। এই জঙ্গলে আমাদের সঙ্গে দেখা হয়েছিল একটি বুনো শুয়োরের। বোতল উড়াই এখানে ফেলেছি। চলুন এবার বিকালে দেখে নেওয়া যাক আমাদের এই বন বাংলোটিকে। পরের দিন ভোরবেলা আমরা বেরিয়ে পড়লাম ডাংমাল ফরেস্ট বাংলোতে যাওয়ার জন্য। ডাংমালে একদম ঢোকার মুখেই আমাদের সঙ্গে দেখা হয়ে গেল বেশ কয়েকটি চিতল হরিণের বা স্পটেড ডিয়ারের। তারা মনের আনন্দে নদীর চড়ায় ঘুরে বেড়াচ্ছে। এই ডাংমাল বনবাংলোতে অনেক হরিণ, বুনো শুয়োর এগুলো দেখা যায়। ডাংমাল হলো ভিতরকণিকার আরেকটি বিট। এখানে অবশ্য আপনার সঙ্গে অনেক পর্যটকের দেখা হবে। এটি তুলনামূলকভাবে অনেক বেশি পর্যটকযুক্ত। এখানে অনেক বেশি পর্যটক এই অঞ্চলে আসেন। আমরা পরের দিন সকালে বেরিয়ে পড়লাম ডাংমাল বনবাংলোর ঠিক উল্টো দিকে ভিতরকণিকা ফরেস্টের মধ্যে। এখানে একটা 3.5 কিলোমিটারের লম্বা ট্রেল রয়েছে।
এই ট্রেল ধরে হাঁটতে হাঁটতে যাওয়ার সময় আপনার চোখে পড়বে অনেক বুনো শুয়োর, হরিণ, এই সমস্ত প্রাণী। দেখুন একেবারে নির্জন জায়গা। একটি ছোট্ট ওয়াটার বডি রয়েছে। এখানে প্রচুর পরিযায়ী পাখির আবাস। এছাড়া এখানে মাঝে মাঝে কুমির আসে, কুমিরও দেখা পাওয়া যায়। আর এছাড়া বিভিন্ন হরিণ বা শুয়োর এরাও ঘুরতে ঘুরতে চলে আসে জল খাওয়ার জন্য। এখানে আমরা বেশ কয়েকটা বনমুরগিরও দেখা পাই। থাক, আজকে আর ডাংমালের গল্প বলবো না, সেটা অন্য কোনো দিন অন্য কোনো সময় আপনাদের সামনে ডাংমাল নিয়ে হাজির হব। আজকে হাবলিগাড়িটাই আমাদের আপনাদের সামনে তুলে ধরার মূল উদ্দেশ্য।